হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন আগামীকাল অর্থাৎ 21শে মার্চ ফাইনালি বাংলাদেশি বাজারে লঞ্চ হয়ে গেল Redmi Note 11। এক কথায় বলতে গেলে এটি 2022 সালের সবচেয়ে সেরা ফোন। Redmi Note 11 স্মার্টফোনটিতে থাকছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরও থাকছে ফোনটিতে Qualcomm Snapdragon-এর চিপসেট ও 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো Redmi Note 11 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং ফোনটি আপনাদের কিনা ঠিক হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল কথা বলি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে। Redmi Note 11 স্মার্টফোনটির পেছনে থাকছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটি গ্রাফাইট গ্রে, পেয়ার্ল হোয়াইট এন্ড স্টার ব্লু এই তিনটি কালারেই পাওয়া যাবে এন্ড ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। ফোনটির ওয়েট 179 গ্রাম। এতে দুটি সিম কার্ড এন্ড একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। দেন সেকেন্ডলি কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। Redmi Note 11 স্মার্টফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির AMOLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন আর ডিসপ্লেতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। থার্ডলি কথা বলা যাক ফোনটির পারফরম্যান্স নিয়ে। এতে রান করবে MIUI 13 বেসড অন Android 11 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Adreno 610। ফোনটি 464, 664 এন্ড 4128 ও 6128 এই চারটি ভেরিয়েন্টই পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এন্ড আরো থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে। Redmi Note 11 স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11 NFC এন্ড সেই সাথে থাকছে GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস কত হতে পারে এবং ফোনটি আপনাদের কিনা ঠিক হবে কিনা। এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16490 টাকা। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে বলি তাহলে ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির AMOLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। আমরা সাধারণত এই বাজেটে এই রকম মানের ডিসপ্লে খুবই কম দেখতে পাই। সো বলা যায় বাজেট অনুযায়ী মোটামুটি ভালো মানের ডিসপ্লে ব্যবহার করেছে Redmi Note 11 স্মার্টফোনটিতে। এবং আরো থাকছে ফোনটিতে 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি কিনা এই বাজেটের মধ্যে সেরা একটি ব্যাটারি এন্ড চার্জার হিসেবে বিবেচিত। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে Qualcomm Snapdragon 680 প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, যেটি কিনা এই বাজেটের মধ্যে সেরা একটি চিপসেট হিসেবে বিবেচনা করা হয়। এবং ফোনটিতে থাকছে 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। সবকিছু বিবেচনা করলে বলা যায় আপনি যদি এই বাজেটে কোনো একটি স্মার্টফোন কিনতে চান তাহলে Redmi Note 11 স্মার্টফোনটি আপনি চোখ বুজে কিনে ফেলতে পারেন। সো আই হোপ আপনারা পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।